আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবনে বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান। বদরের মাঠে বাইতুল্লাহ, মদিনা শরীফে উহুদ পাহাড়ে, বদরের মাঠে একটা তো জীবনার, মরণ তো একবার। একটা তো জীবনার, মরণ তো একবার। সকলের তরে আছে। যুবকদের কাছে জানতে চাই, ঋতু কয়টা বাংলাদেশে? কি কি? সবাই বলতে হবে কি কি? ঋতুর রাজা কি? আরো আস্তে কন। ঋতুর রাজা কি? আর বসন্ত আরবি কি? রবন। বসন্ত আরবি কি? 6টা ঋতু আল্লাহ নিজেই বানিয়েছেন। 6টা ঋতুর ভিতরে সবচেয়ে ঋতুর রাজা যাকে বলা হয়, উত্তম ঋতু হলো বসন্তকাল। আল্লাহ রব্বুল আলামিন সাধারণ কোন ঋতুতে তার নবীকে দুনিয়াতে পাঠান নাই, বরং বসন্তকালে নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। কি নবী পাইছি আমরা, যার চরিত্রের মধ্যে কোনো কালিমা তো দূরের কথা, কালিমা খচিত করার মতো একটা নোক্তাও নাই। সুবহানাল্লাহ আসে না? সেই নবীকে জানার দরকার আছে না নাই? আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমরা বলি আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার, স্থান চর লরেন্স বাজার, তাহিরিয়া ঈদগাহ মাঠ। এ মাহফিলে সভাপতিত্ব যিনি করছেন, আমার ডান পাশে বসা হাজারো আলেমের ওস্তাদ, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনাকে আমি জীবনের প্রথম যেদিন দেখেছিলাম, একটা গোপন কথা বলে দেই, বলবো? জীবনের প্রথম যেদিন দেখলাম সেটা লক্ষ্মীপুরে। মনে মনে ভাবলাম, কিরে হাবিবুর রহমান যুক্তিবাদী এখানে আসছে কেন? এই চুল, এই নাক, এই টুপি, এই চশমা, এই দাড়ি, কথা বলে না? মিল আছে না নাই? আছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর চেহারা। আপনাদের প্রিয় মানুষ, আমার অত্যন্ত প্রিয়। 100-র উপরে জ্বর, কিন্তু বক্তব্যের নমুনায় কি হিসাব বোঝা গেছে? কথা আরো আসতে কয়। এতে বোঝা যায় যে আল্লাহ এদেরকে ভালোবাসেন কি বাসেন না। আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা আলহাজ হযরত মাওলানা জায়েদ হোসেন ফারুকী হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করেন, তিনার জীবনের সকল খেদমতকে যেন আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলে অনেক অতিথি আপনারা দাওয়াত দিয়েছেন। বিশেষ অতিথিদের হিসাবে আসেন জনাব মোহাম্মদ নিজামউদ্দিন, সম্মানিত চেয়ারম্যান 7 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ, কমলনগর, লক্ষ্মীপুর। আছেন জনাব গিয়াসউদ্দিন মোল্লা, সদস্য জেলা পরিষদ লক্ষ্মীপুর। আছেন জনাব আব্দুর রহমান পাটোয়ারি, সেক্রেটারি, চর লরেন্স বাজার কমিটি পরিচালনা। সঞ্চালনায় আছেন হজরত মাওলানা আমিনুল ইসলাম, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি এসছেন, বীর মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার AKM নুরুল আমিন মাস্টার, সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগ কমলনগর লক্ষ্মীপুর। আজকের মাহফিলে কথা বলেছেন আমাদের অত্যন্ত প্রিয় এই জনপদের প্রিয় মুখ হজরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, সভাপতি জাতীয় ইমাম সমিতি কমলনগর লক্ষ্মীপুর। আমার আগে যিনি আলোচনা করে গেছেন, হাজার হাজার আলেমের ওস্তাদ, বর্তমান বাংলাদেশে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি মুরব্বী,
ভাষার পণ্ডিত্য যার মধ্যে আছে, জ্ঞানের পণ্ডিত্য, যার নাম শুনলে লোকেরা, বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা একটু নড়াচড়া দিয়ে বসে, সেই নাম আমাদের প্রিয় মুখ আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই রাহবারের হায়াতকে দারাজ করেন, তার কণ্ঠকে যেন আল্লাহ হেফাজত করেন, তার খেদমতগুলো যেন আল্লাহ কবুল করেন। আমার বন্ধুগণ, এই বাজার কমিটি আয়োজন করেছেন চর লরেন্স বাজার পরিচালনা কমিটি, ব্যবসায়ী বিন্দু, প্রত্যেকের শ্রম, টাকা, বুদ্ধিতে, উপস্থিতিতে আজকের এই মাহফিল। যুবকরা যত দূর দূরান্ত থেকে এসছেন, মুরব্বীরা এসছেন, আজকের মাহফিল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। আমি ভূমিকা আজকে দেব না, যেহেতু আমাকে কিছু কথা বলতে হবে শর্ট টাইমে, গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন থেকে হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কাছে কোনো জ্ঞান নাই, জ্ঞান পাই আমরা কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। রব্বি বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়াসসিরলি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করা হয়েছে, কোনো মানুষের জীবনী জানা মানুষের জন্য ফরজ নয়। একটাই মাত্র সত্তা ব্যক্তিত্ব, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি? আরো জোরেও বলতে হবে, উম্মতের জন্য কি ফরজ। আমাদের মসজিদের ইমাম সাহেব জিকির করতেছেন, কালিমা পড়তেছেন, মিম্বরে দাঁড়ায়া যত বড় আলেম হোক না কেন, তিনি যদি 1,00,000 বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা বলতে অস্বীকার করেন, আমরা বুঝতে পারবো তিনি মুমিন না, বরং তিনি নিঃসন্দেহে মুশরিক। আমি কথাটা বুঝাইতে পারি নাই? আমি যদি আজকে এখানে জিকির করি 1 কোটি বার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি আমি অ্যাঙ্কার করে অস্বীকার করি, আমি জানতে চাই আমাকে আপনারা মুসলমান মানবেন তো? আরো জোরে বলেন, মানবেন তো? তাইলে বোঝা গেছে আল্লাহকে মানা যেমন ফরজ, পাশাপাশি নবীকেও জানার দরকার আছে না না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনার সাথে যারা বেয়াদবি করবে আনতাহবাতা আমালুকুম, আমি তাদের জীবনের সকল আমলগুলি বরবাদ করে দেব। আমি জানতে চাই আমার ভাইয়েরা, পৃথিবীতে যত কবি আছে তাদের জীবনী জানা আমাদের জন্য ফরজ, তাদের নাম জানা আমাদের জন্য ফরজ নয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানা লাগবে কি লাগবে না? আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা যেই নবীকে রাসূলুল্লাহ বলেন আমি নাম জানি, যাকে আমরা মানি, সেই নবীজির নামটা হলো মুহাম্মদ। বলেন কি নাম? আরো জোরে বলেন কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আব্বার নাম কি? জোরে বলতে হবে। মায়ের নাম, দাদার নাম, দাদির নাম, দাদির নাম, দাদির নাম নাই? কি নাম? বিশ্বনবী তার দাদির নামটাকে এত বেশি পছন্দ করতেন, যার কারণে আল্লাহর নবী তার নিজের মেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট মেয়ের নাম রাখলেন দাদির নামে। এখনো বলতে পারেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের কয় মেয়ে? রাসূলের কয় মেয়ে? সুতরাং যারা গলায় ঝুনঝুনি লাগাইয়া নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে নবীরে দয়াল নবী, নূর নবী বলে, নবীর নাম তারা জানে না, তারা আল্লাহ যখন তাদেরকে কবর দেশে নিয়ে যাবেন নবীজির নামও তারা বলতে পারবে না। আমাদের নবীর নাম মুহাম্মাদুর। ইদানিং আবার কিছু শায়েক বাইরে হয়েছে, মিম্বরে দাঁড়ায়া বিশ্বনবীর নামটা রাসূলুল্লাহ বলতে চায় না, বরং তারা গর্ব করে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি বলি যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু বলে, রাসূলুল্লাহ বলে না, তারা বেয়াদব। তারা কি? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমার নবীকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আমার নবীকে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললে হক আদায় হবে না। কোরআনের কোথাও নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ একটা জায়গায় বলেন নাই। নবী ঘুমাচ্ছেন কম্বল গায়ে দিয়া, নবী ঘুমাচ্ছেন চাদর গায়ে দিয়ে, আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এটার দ্বারা বোঝা যায় আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে। সেই নবীকে জানার দরকার আছে না নাই? কোরআনুল কারিমে 114টা সূরার ভিতরে 13টা সূরা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জন্য নাযিল করছে। কয়টা? আজকে একটা থেকে আলোচনা করব, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়তে ইচ্ছা করে না? পড়েন সবাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কথাগুলি কার? আরো জোরে বলেন কার? এই 4টা আয়াত থেকে আজকে আলোচনা হবে। আবার পড়েন আলাম নাশরাহ লাকা সাদরাক। সবাই আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কথাগুলি কার? এই কথাগুলিতে বরকত আছে না নাই? কথাগুলি সত্য না মিথ্যা? এখন থেকে আলোচনা শুরু। এমন এক ব্যক্তিকে নিয়ে আজকে আমরা জানতে বসেছি যাকে জানা আমাদের জন্য ফরজ। তার সাথে বেয়াদবি করা যায়? লক্ষ্মীপুরের মানুষ শুনে রাখেন, আপনি যদি আমার নবীকে দয়াল নবী মানেন, আপনি যদি আমার নবীকে নূর নবী মানেন, আপনি যদি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানেন, কিন্তু আপনি যদি আমার নবীকে শেষ নবী না মানেন, আপনি জীবনেও কোনোদিন ঈমানদার হতে পারবেন না। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? আমার নবীকে বলতে হবে শেষ নবী। এটা শিলমোহর মারা। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে নাকি? আমার বন্ধুগণ, সেই নবী মক্কায় জন্মগ্রহণ করলেন। বংশের নাম আরো আসতে। যেই ঋতুতে জন্ম নিলেন, ঋতুর রাজা বসন্ত। আমার ভাইয়েরা, যেই দিনে জন্ম নিলেন সোমবার দিন, আল্লাহর নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, এই দিনে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, সেজন্য আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া তান আমি রোজা রাখি। রোজা, আমার নবী রোজার সিস্টেমটা মনে রাখবেন মুরব্বী যারা। আমার নবী একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেতেন, আরেকদিন না খেয়ে থাকতেন। তার মানে একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ছেড়ে দিতেন। আর আমরা রোজার কথা শুনলে গায়ে জ্বর আসে কি আসে না? হায় রে মুসলমান! আমার বন্ধুগণ, বলতেছিলাম নবীকে শেষ নবী মানতে হবে। আমার নবীর কোয়ালিটি কেমন কেমন ছিলেন আমার নবী, এই ব্যাপারে আজকে 10টা কথা বলে যাব। কয়টা? নবীজির 50টা গুণাবলী আমার কাছে নোট করা আছে। আমি 50টা বলবো না, সংক্ষেপে এক টানে 10টা কথা বলে দেই। 1 নাম্বার, এই পৃথিবীতে যত মানুষ এসছে সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যে বিড়ি খাইতেন, আমরা খাই না। কথা কয় না তো? নবীজি গাঁজা খাইতেন, আমরা খাই না। নবীজি যৌতুক নিছেন, আমরা নেই না। যৌতুক লক্ষ্মীপুরে নাই। আজকের মাহফিলে যুবকদের কাছে জানতে চাই, মুরব্বীদের এই কাতারে টাইনা লাভ নাই, তাদের দিন শেষ। যুবকরা আমাদের ভবিষ্যৎ। যত যুবক যত দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকের মাহফিলে এসছো, সফলতার একটা দ্বার প্রান্তে তোমাকে ঠেলে দিতে চাই। আর সেটা হলো আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আমরা যারা এখনো বিয়ে করি নাই, অন্তত আমি বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নেব না। আসতে কয়,
আরো আসতে, কথাটা মনে থাকবে, কথাটা মনে থাকবে। মুরব্বীরা মনে মনে কয় তার ওয়াদা যাক, আমি বাপ আমি বুঝমু কি হয়। মুরব্বী যারা আছেন তাদের কাছে জানতে চাই, আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর সময় 1 টাকা যৌতুক নিবেন না, রাজি আছেন? রাজি আছেন? তাহলে যুবক, আবাল, বৃদ্ধা, বনিতা সবার 2 হাত আকাশের দিকে দেখতে চাই যে যৌতুক আমরা নেব না, যৌতুক আমরা দেব না। রাজি আছি না নাই? যৌতুক আমরা রাজি আছি না নাই? যে ভিক্ষুক আমাদের কাছে যৌতুক দাবি করবে তার ছেলের কাছে, তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না, দেব না, দেব না। রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। বলতেছিলাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর। কত সুন্দর ছিলেন আমার ভাইয়েরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে যারা তাদের নিজের হাতের সোড়া দিয়া, চাকু দিয়া নিজেদের আঙ্গুলগুলিকে কেটেছিল, তারা যদি আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাইলে তারা তাদের কলিজা কাটলেও আমার নবীর চেহারা মোবারক থেকে চোখ ফিরাতে পারত না। এত সুন্দর ছিলেন মুহাম্মাদুর। আর আমরা আহারে লাল ঠোঁট, বিড়ি খাইতে 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 এটিরে কালো বানায়। এখন আর কয় না। ঠোঁটগুলো আসছিল কি? এখন খাইছে কি? বিড়ি টানতে 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 ঠোঁট আর ঠোঁট নাই। ঠোঁট এখন কি হয়েছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবীর 2 দাঁতের মাঝখানে ফাঁকা ছিল। তিনি যখন কথা বলতেন আমাদের কাছে মনে হতো যেন ওই 2 দাঁতের ফাঁকা থেকে নূর চমকায় বের হচ্ছে। এত সুন্দর ছিল আমার নবীর হাসি। আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তিনি কখনো অট্ট হাসি দিতেন না, তিনি মুচকি হাসি দিতেন। চেহারার দিকে তাকাইলে মনে হতো যেন 2টি গোলাপের পাপড়ি নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ বলো। আর আমাদের দেশের লোকেরা সালাম দিলে কয় হুম, এরকম আছে না? আপনাকে সালাম যিনি দিলেন, আপনার দায়িত্ব আপনি মুচকি হাসি দিয়ে সুন্দর আচরণে তার সালামটা নিবেন। রাজি আছেন না নাই? আর কয় সালাম দিলে কি কয়? হুম। এই কাতারে মুরব্বীরা আগে না পিছায়া, কথায় তো আসতে কেন? কিয়ামতের 40টা আলামত এক হাদিসে আসছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের 40টা আলামতের ভিতরে একটা আলামত হলো লোকেরা নিজের দলের লোকদেরকে, গোত্রের লোকদেরকে সালাম দিবে, অচেনা মানুষকে সালাম দিবে না। এটা কিয়ামতের আলামত। সে আলামত এই মুহূর্তে বাংলাদেশে আছে না? না। পীরের টুপি যেমন, মুরিদের টুপি তেমন, নেতার টুপি যেমন, কর্মীর টুপি তেমন। চিনতে বালাই হয়েছে। কথার কথা বলছি, এখন পীরের মুরিদরা পীরের মতো টুপি পরে, আর ওই পীরের ওই এলাকায় যত মুরিদ আছে ওই কালারের, ওই রঙের পাগড়ি, ওই রকমের টুপি না দেখলে সালাম দেয় না। কথা কি ঠিক বললাম না বাড়ায়া বললাম? লানত তোদের কপালে। টুপি দিয়ে দাড়ি দিয়ে ঈমান মাপা যায় না। ঈমান মাপতে হলে ময়দানে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেয় তাদের ঈমানের সাথে কাদের ঈমানকে তুলনা করা যায় না, যায় না, যায় না। তোমার কাছে কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়িকে, টুপিকে নির্দিষ্ট করে দেন? সবাইকে সালাম দিব, রাজি আছি না নাই? আমার দলের হোক, আমার বিরোধী দলের হোক, আমার গোত্রের হোক, আমার গোত্রের বাইরে হোক, চীনা হোক, অচীনা হোক, সকলকে সকলে হাসি মুখে সালাম দেব, হাসি মুখে সালাম নেব। রাজি আছি না নাই? আবার সালাম যেন হয় আসসালামু আলাইকুম। 2টা কাজ করবেন না। যুবকদেরকে কলিজা দিয়া বলে যায়, কয়টা কাজ? 1 নাম্বার কাজ আসসালামু আলাইকুম বলা যাবে না। কি বলতে হবে? আরো জোরে, আসসালামু। 2 নাম্বার কাজ করা যাবে না আমার যুবক ভাইয়েরা, সালাম দিয়া মোবাইলে বলা যাবে না আন্নে আরে চিনছেননি। এরকম বলে না? এরকম বলে না? কি বলে? প্রিন্সিপাল হুজুরে সালাম দিছে, দেখো হুজুর আন্নে আরে চিনছেননি।
এটা কি নোয়াখালীর ভাষা? কি বলে? এটা বলা যাবে না, এটা রাসূলের নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন এখানে কে? বলেন আনা। রাসূল আবার বলেন কে? কয় আনা। রাসূল বলেন কে? কয় আনা। আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেল। নবীজি ধমকি দিয়ে বলেন কিসের আনা? নাম বলো। ফোন করবেন, ফোনটা করে সালাম দিয়ে বলবেন আমি উমক বলছি। কোনো লজ্জার কিছু আছে? এটাই সুন্নত। এটা কি? আজকে যারা মাহফিলে এসছি মিডিয়ার মাধ্যমে বলে দেয় কয়টা কাজ করব না। এক নাম্বার, হারি বাবুরে নেতায় মোবাইল করলে নেতাদের সালাম একটা ভিন্নতা আছে। আসসালামু আলাইকুম, তোরে থাবড়াই বেটা ফাজিল কোথাকার, তোরে ইসলাম আমার দরকার। আমরা যারা মুসলমান বিশ্বনবীর উম্মত আমাদের সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম বলেন, ওয়া রাহমাতুল্লাহি। এরপরে নাম বলবো, রাজি আছি না নাই? কোনো লজ্জা আছে? কি বলবেন? প্রিন্সিপাল হুজুরকে ফোন দিয়েছেন, বলবেন আসসালামু আলাইকুম হুজুর, আমি মোল্লা নাজিম বলছি, আমি আব্দুর রহমান বলছি, আমি আব্দুল কুদ্দুস বলছি। লজ্জার কিছু না, এটা সুন্নত। এটা কি? যুবক শোনা রাখো, মেশকাতুল মাসাবিতে এসছে, নবীজি বললেন আমার আখিরি জমানায় আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি আমার একটা মুর্দা সুন্নতকে জিন্দা করে দেয় 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দিবে। কতটা? 100টা গলা কাটা শহীদের মর্যাদা একটা সুন্নতকে জিন্দা করলে করা হবে। তাহলে সালাম দিব, দিয়ে কি বলবো? নাম বলবো, আমি উমক বলছি, এটা সুন্নত মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, বিশ্বনবী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা বাগানে হাঁটতেছেন। একজন সাহাবা দেখলেন অন্ধকারের ভিতরে বিশ্বনবীর সাথে একজন মহিলা আছে। আল্লাহর নবী তাকে দেখে সে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়া এবার লোকটাকে ডাক দিয়ে বললেন তুমি আমার সাথে যেই নারীকে দেখতেছ এটা তোমার মা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার দেশের যুবকেরা দিনের বেলা চৈত্র মাসের গরমে সিএনজির ভিতরে বালটু পিরে লইয়া পর্দা লাগাইয়া ঘুরে। ঠিকটা আসতে হইছে। চৈত্র মাস পর্দা করে না বাড়িতে, কিন্তু সিএনজি বইছে কারে লইয়া? আসতে কয়, আরো আসতে। এখন সিএনজি চতুর্পাশে কি কথা কি ঠিক বললাম না বাড়াইয়া বললাম? এটা লক্ষ্মীপুরে ঘটে না। ঘন্টা খানেকের জন্য সিএনজি ভাড়া করছে। কেন? কাম নাই। ওই সরফেশন যা, ওই বেটা রামগঞ্জে যা, ওই বেটা লক্ষ্মীপুরে যা। আসলে কিচ্ছু না, তে এই বান্ধবীরে লয়ে ঘুরতেছে। এমন যুবক নাই। হালাল না হারাম? হালাল না হারাম? বিশ্বনবীর চরিত্র দেখো। নিজের স্ত্রীকে নিয়ে রাতের বেলা বের হয়েছে, সাহাবা দেখলেন, নবীজি বলেন এটা তোমার মা। সাহাবা বললেন হুজুর আমি তো জিজ্ঞেস করি নাই, আপনি কেন পরিচয় দিলেন? আল্লাহর নবী বললেন মানুষ কখনো সন্দেহের উপরে উঠতে পারে না, উঠতে যেতে পারে না। হতে পারে মনে মনে ভাববা আমার সাথে তুমি কারে দেখছো, সেজন্য পরিষ্কার করে দিলাম, কারণ নবীদের জীবনে কোনো গোপনীয়তা না। সুবহানাল্লাহ আসে না? নবীদের জীবনে কোনো গোপনীয়তা। আর আমাদের দেশের টিচার ছাত্রীর রাত 12টা বাজে ফোন করে। ছাত্রী কয় স্যার এত রাতে, কয় সাজেশন দেওয়ার জন্য ফোন করছি। কথা কি ঠিক বলতেছি? কথা কি ঠিক বলতেছি? তুই টিচার না, তুই টিচার হতে পারিস না, তুই হলি ভয়ানক এক ভাইরাস আমাদের সমাজের জন্য। একজন টিচার তার ছাত্রীর দিকে তাকাবে নিজের মেয়ে মনে করে। কি মনে করে? মেয়ে মনে করে। আবার কিছু হুজুরও আছে, বলবো? আবার কালকে লেখবে আমার বিরুদ্ধে। কিছু হুজুর আছে গ্রামে ইমামতি করে, গ্রামের এমন কোনো মহিলারা উনি চিনে না, যারে দেখে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন। কথাটা আস্তে হয়ে গেল। কথা কি বলবো? আমার নবীর চরিত্র কি এমন ছিল? পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মাদুর।
সাল্লাল্লাহু শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লেখার জন্য কবিতা রচনা করে একটা কিতাব লিখতে চাইলাম। আমার মাথায় ঢুকলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমি কি করব, যেই নবীর প্রশংসা আল্লাহ নিজেই করে। মুহাম্মদ শব্দের অর্থ কি? আরো আসতে কোন কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ কি? প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটা সহিহ বুখারীর 2820 নম্বর হাদিস। আমার নবীর চেয়ে সুন্দর সুশীল মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। 2 নম্বরে আমার নবী ছিলেন সবচেয়ে বেশি শক্তিশালী নাকি দুর্বল? কি? আর আমাদের এখন ডায়াবেটিক্সে সব শেষ করে দিচ্ছে, করছে না? মা আয়েশা বলেন আমার নবীর এত শক্তি ছিল, 40 জন, এটা সহিহ হাদিস, 40 জন যুবকের গায়ে যত যৌবন থাকে আমার নবীর একাই তার চেয়ে আরো বেশি যৌবন ছিল। আমার ভাইয়েরা, আমার নবীজি এমন চরিত্রবান ছিলেন, নবুয়তের আগের কথা বলছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসায়িক দায়িত্ব দেওয়ার জন্য সিরিয়াতে মাল আনার জন্য পাঠাবে। একটা বিশ্বস্ত যুবক সেই যুগে খুঁজে পায় নাই। আবু তালিব রে ডাইকা বললেন, আপনার বাতিজার নাম অনেক শুনছি, আপনি আপনার বাতিজাকে জিজ্ঞেস করেন, আমার ব্যবসায়িক দায়িত্বটা আপনার বাতিজাকে দিতে চাই। সিরিয়া থেকে মাল আনতে হবে। কোনো যুবককে বিশ্বাস করতে পারি না, কারণ ম্যানেজারে মালিকের সব খাইয়া ফেলায়, এমন ম্যানেজার আমার বাংলাদেশে আছে না নাই? ফ্যাক্টরিতে শুধু লস, দোকানে শুধু লস। মালিক বিরক্তি হইয়া কয় দোকান ছাইরা দিলাম, ম্যানেজার কয় আমি কিনলাম। কথা কি বাড়ায় বলতেছি? সত্যতা আছে না নাই? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুঁজতেছেন, একজন বিশ্বস্ত ম্যানেজার দরকার। নবীর চরিত্র কাকে বলে আমার ভাইয়েরা শুনে যাও। ও যুবক, বরকত দেওয়ার মালিককে খেয়াল করেন। সিরিয়াতে কাফেলা সহ পাঠায় দিলেন। হযরতে খাদিজা বলেন, যেই কাফেলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজার করে পাঠাইলাম, সেই কাফেলাতে আমার দ্বিগুণ বরকত হয়ে গেছে। কয় গুণ? মা হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, কি নাম? হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বড় বড় ব্যবসায়ীরা সাথে করে নিয়ে যেতেন, কারণ যেই কাফেলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন সেই কাফেলার ব্যবসায় দ্বিগুণ লাভ হয়ে যেত। মা খাদিজা বলেন, আমি দেখলাম এমন চরিত্রের লোক দুনিয়াতে আমি একটাও দেখি নাই। একদিন ডাকলাম আর বললাম, আপনি যদি রাজি থাকেন আমি আপনার ঘরণী হতে চাই। আল্লাহর নবী মনে মনে বলতে পারতেন, আমার কফিল আমারে এমন প্রস্তাব দিছে, রাজি হইলে সব পামো। কিন্তু নবীজি বললেন না, আমি আমার চাচাদের সাথে পরামর্শ না করে কোনো কাজ করি না। আর আমার দেশের পোলাপাইনেরা বাপরে মায়েরে ফাঁকি দিয়া ভাগ্যা জিয়া বিয়া করে ফেলায়। এরা আবার আসতে কইছে, ভাগ্যা বিয়া করি না পাবলিক বাংলাদেশে নাই। ছি, যেটি ভাগ্যা বিয়া করে প্রতিদিন একবার বদনা দিয়া, থালা দিয়া, গ্লাস দিয়া মারামারি করে জামাইবো। কথা ঠিক বলি রে? নবীজি বলেন, আমার চাচাদের সাথে পরামর্শ করতে চাই। বাড়িতে যে আবু তালিব রে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা খাদিজার বাড়িতে আপনি আমারে দিছেন ম্যানেজার হওয়ার জন্য, খাদিজা আমার ঘরণী হতে চায়। আবু তালিব কয়, বাতিজা এটা কেমন কথা? বিশ্বাস হয়নি। নবীজি বললেন, চাচা আপনার বাতিজা কখনো মিথ্যা বলতে শুনছেন নাকি? কয়, না শুনি নাই। এবার খাদিজাকে যা জিজ্ঞেস করা হলো, খাদিজা হাসি মুখে বললেন, কেন বলবো না, এমন মানুষ আমার জীবনে আমি দেখি না। এমন মানুষ আমি আমার জীবনে, এত শক্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শক্তি থাকার পরেও এই শক্তি কোনোদিন কারো উপরে প্রয়োগ, কারোর একটা থাপ্পড় দিছেন, কারোরে মেরেছেন? আমার নবী যদি ইচ্ছা করতেন লাঠি দিয়া পিটাইয়া মক্কার সব কাফেরকে মিসমার করে দিতে পারতেন, কিন্তু দিছেন নাকি? নিজে নির্যাতন সহ্য করছে, কিন্তু কাউকে নির্যাতন করেন। আমার ভাইরা, এই শানে নজরুলটাই সূরা। নবীজির মন খারাপ,
হক কথা বলতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবীর বিরোধিতা কাফেররা করছে, নবীজির মন খারাপ। আল্লাহ পাক বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। নবীজিকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনি মন খারাপ করবেন না, কারণ আমি আল্লাহ আপনার সিনাটা প্রশস্ত করে দিয়েছি, তার মানে আপনার বুকের পাটা আমি শক্ত করে দিয়েছি। কিসের পাটা? এত আসতে বলে হবে না, কিসের পাটা? আমাদের দেশে যেই যুবকের সাহস বেশি, লোকেরা কয় বুকের পাটা, বুকের পাটা। আর নবীজিকে আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? এটা বুকের পাটা। বাতিল শক্তি হাজার গুণ শক্তি দিয়া আপনাকে আঘাত করবে, আপনার বুককে তারা দমায় দিতে পারবে না। সেই নবীর উম্মত লক্ষ্মীপুরে নাই? বাতিল শক্তি যত বিরোধিতা করি, আমাদের বুকের শক্তি বাড়বে না কমবে? আরো আসতে বলেন। তারা যদি বন্দুক দিয়ে আমাদের বুকগুলা জাজরা করে দিতে চায়, চালুনের মতো বুকগুলা ছিদ্র হয়ে যাবে, এরপরও আমরা রাস্তা থেকে সরে যাব না। সেই রাস্তাটা কার? আকিমউদ্দিন সাবধান করে দিয়ে যায়, এই বাংলাদেশের কোন শায়েখ যদি আকিমউদ্দিনকে আকিমুসসালাতের মতো গুরুত্বপূর্ণ না মনে করে, বুঝতে হবে মুনাফিকের সাথে তার আতাত হয়ে গিয়েছে। আকিমুসসালাত যেই শব্দে যেই সিগায়, আকিমউদ্দিন একই শব্দে একই সিগায়, অথচ আকিমউদ্দিনের বেলায় তাদের অবহেলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাবধান মুসলমান, সাবধান হয়ে যান। বলছিলাম আমার নবীর চাইতে শক্তিশালী মানুষ পৃথিবীতে আর একজনও, কিন্তু তিনি কি কারো গায়ে হাত দিয়েছেন? আমার বন্ধুগণ, এটা গেল 2 নাম্বার, এটা বুখারীর 3801 নম্বর হাদিস। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও, আরো আস্তে কর, আরো আস্তে কর। আহারে, মক্কায় জন্ম নিছে, মক্কায় বড় হয়েছে। আমাদের দেশে একটা কথা বলে, বাত্তির নিচে, বলে না কেন? বাত্তির নিচে। আরেকটা কথা বলে, মক্কার মানুষ হজ পায় না। আমার ভাইয়েরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্ম নিলেন, মক্কায় বড় হইলেন, 40 বছর মক্কায় থাকলেন। মক্কার নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা নেতা কর্মী সবাই নবীজিকে একটা উপাধি দিলেন, আর সেটা ছিল আল আমিন। কি উপাধি? আমাদের পৃথিবীতে বর্তমানে নোবেল পুরস্কার দেয়, দেয় কি দেয় না? নোবেল পুরস্কারের ব্যাপারে ব্যাখ্যা আজকে দেব না, কিন্তু আমি বলতে চাই ম্যাক্সিমাম নোবেল পুরস্কার পায় দুর্নীতি বা চোর বাটপার সুদখোর ঘুষখোর। কথা ঠিক কিনা? আর আপনার আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় নোবেল বিজয় করেছেন, আর সেই নোবেলের শব্দটা ছিল আল আমিন। সত্যবাদী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। মক্কার লোকেরা তাকে আল আমিন বলে ডাকে। আল্লাহর নবীর বয়স যখন 40-এর কাছাকাছি, তিনি হেরা গুহায় যে তাহান্নুস করে। কি করে? কি করে? তাহান্নুস, চিন্তা ভাবনা, চিন্তা চেতনা গবেষণা করেন, এই জাতিকে কিভাবে আল্লাহর পথ দেখানো যায়, আল্লাহর হেদায়েতের দিকে ডাকা যায়। এই তাহান্নুস অবস্থায় বিশ্বনবীর উপরে ওহী নাযিল করলেন কে? আল্লাহ। এতদিন মক্কার যে সমস্ত লোকেরা বলতো আমাদের আল আমিন যায়, আল্লাহর নবী যেই মাত্র আল্লাহর কোরআন নিয়ে আসলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এখন ওই লোকগুলার আলামিন বলতে রাজি না। এখন তারা তার বিরোধিতা করলেন, অস্ত্র ধরলেন, তাকে মারার জন্য মিছিল শুরু করে দিলেন। এর দ্বারা প্রমাণ হয় বিশ্ব নবীর ব্যক্তিত্বের শত্রু তারা ছিল না, বরং তারা শত্রু ছিল আল্লাহর কোরআনের। কথা কি ঠিক না বেঠিক? কিসের? কিসের? আজও পৃথিবীতে বাতিল শক্তি ওই সমস্ত আলেমদের বিরোধিতা করে যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, যারা আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ করে। পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী মানুষ ছিলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি সাহসী। কি ছিলেন? ভয় পাইতো? কাউকে ভয় পাইছেন?
ভয়ভীতি তার মধ্যে ছিল? আমাদের মধ্যে আছে না নাই? আরে এত এত সাহস, টায়ার বাস্ট হয়েছে 3 দিন দৌড়ায়। জন্মদিনের বেলুন ফুটছে। কি ফুটছে? জন্মদিন পালন করা আস্তে আস্তে কয়, জন্মদিনের বেলুন ফুটছে, দরজা জানালা ভাঙা দৌড়ায়। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। কিশীল? আর আমরা হুজুররা মিম্বরে বইয়া মসজিদের কালেকশন করি 10 বছর, 10 টাকাও দেয় না। এখন দেয়। দেখছেন আমার সভাপতি কয় এটা বাস্তব। কথা কি ঠিক বললাম? হুজুর হুজুর না দেয়, এখন দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। সব হুজুর এক করেন না। আমরা দোয়া করি আজকের মাহফিলে যত ইমাম, অনেক ইমাম দেখতেছি খতিব আছেন, নিজে আগে দিবেন। রাজি নাই? নিজে যেদিন মসজিদের কালেকশন করবেন নিজের পকেট থেকে আগে দিবেন, পরে মানুষের পকেটে হাত দিবেন। আর যাক যাক পরে পরে আমারে যেন, আমার নবী এরকম ছিলেন। এই ব্যাপারে আজকে কথা বলবো না, কথা লম্বা হয়ে যাবে আমার বন্ধুগণ। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি উত্তম শিক্ষক। রাসূলের চেয়ে উত্তম শিক্ষক পৃথিবীতে আর আছে নাকি? আর আমাদের দেশের শিক্ষকরা ছাত্ররে ফ্যানের লগে লটকায় ফিরে। কথা কি বাড়ায় বলতেছি? কথা কি বাড়ায় বলতেছি? আমার নবীর ছাত্র যারা, কারো দাঁত নাই, বয়স 80 বছর হয়ে গেছে, কারো বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে। আমাদের দেশের লোকেরা বয়স হইলে কয় জিহ্বা শক্ত হয়ে গেছে। আর যাদের বয়স 70-80 বছর তাদেরকেও নবীজি কোরআন মুখস্থ করায়া দিয়েছে। কয়দিন ফিডাইছে আমার নবী? কয়দিন ফিডাইছে? ফিডাইয়া মাইরাইলায়। আজকের মাহফিলে যারা আসছেন আমি আমার সভাপতিকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, ছেলেকে মেয়েকে নির্যাতন করে পিডাইয়া হাফেজ বানাবার দরকার নাই। কারণ হাফেজ হওয়াটা ফরজ নয়, আলেম হওয়া ফরজ। আপনি পিডাইয়া নির্যাতন কইরা মাইরা হাফেজ হওয়ার দরকার নাই, আলেম বানান। কি বানান? কি বানান? আলেম বানান আমার ভাইয়েরা। কপালে যদি হ্যাফজ থাকে সে পরেও করতে পারবে। আপনাদের লক্ষ্মীপুরের সন্তান বিদগ্ধ আলেমী দ্বীন, যিনাকে আমি উস্তাদের মতো মানি, তিনি ছাত্র জীবনে হ্যাফজ করেন নাই, বরং ছাত্র জীবন শেষ করে শিক্ষকতার জীবনে মাত্র 36 দিনে কোরআন মুখস্থ করে বলাইছে। নামটা কি? নামটা কি? মাশাআল্লাহ। এই লক্ষ্মীপুরে আলেম আছে না নাই? বাংলাদেশে বাগা বাগা আলেমের জন্ম কোথায়? নোয়াখালী আর লক্ষ্মীপুর। এটা আলেমের দেশ, এটা আলেমের জায়গা। এই জন্য আমি সবচেয়ে বেশি লক্ষ্মীপুরে মাহফিল করি, নোয়াখালীতে করি। এটা আপনাদের জানা আছে। আপনাদের সাথে আমার কলিজার সম্পর্ক আছে না নাই? কথাটা এই জন্য বললাম, আলেম বানান। যে হাফেজ হইতে চাইবে বানান যদি পারে, কিন্তু পিডাইয়া হাফেজ বানানোর দরকার নাই, আলেম হওয়া দরকার। কি হওয়া দরকার? আমার বন্ধুগণ কথাটা মনে পড়লো বলে দিলাম। এই জন্য নবীজির মতো উত্তম শিক্ষক পৃথিবীতে ছিল না। আল্লাহর নবী বললেন, বয়স্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে আসছি শিক্ষক হইয়া। বয়স্তু ওয়াহিদ মুতাকাল্লিমিন সিগা, আমি শিক্ষক হয়ে আসছি, ছাত্র হয়ে আসি নাই। কিয়ামত পর্যন্ত এমন শিক্ষক খুঁজে পাওয়া যাবে না। কেমন শিক্ষক? ছাত্রদের মন বুঝে পড়াইতেন। সুবহানাল্লাহ পড়েন। ছাত্রদের মন বুঝে পড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দেখলেন মহিলারা তার কাছে এসে মাসালা জানতে লজ্জা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকা অবস্থার তার যোগ্য উত্তরসূরি মহিলাদের থেকে একজন মহিলা টিচার বানায় দিলেন। তিনার নাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় বছর বয়সে তিনার বিয়ে হয়েছে? কথা কয় না। মাত্র। মা আয়েশা বলেন 9 কারণে আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন 9 কারণে আমি শ্রেষ্ঠ। তার মধ্যে প্রথম কারণ হলো আমার বিয়ার গটকালিটা দুনিয়ার কোনো মানুষ করে নাই। এটা জিব্রাইল আমিন নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে এসেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে এটা আসছে। মা আয়েশা বলেন 9টা কারণে আমি শ্রেষ্ঠ। তার মধ্যে প্রথম কারণ হলো আমার বিয়ের ঘটকালিটা করছে কে?
আর আপনাদের এলাকায় ঘটক আছে না নাই? হেসা কয় না পিসা কয়? আবার ফতুয়া দেয়, হুজুর লাগায় না, নিজে কয় 101টা মিথ্যা কথা না কইলে বিয়েই হয় না। এরকমের ঘটক লক্ষ্মীপুরে নাই? নাই। কাঁধে একটা ছাতা, মাথায় একটা টুপি, গায়ে আবার একটা পাঞ্জাবি, আবার এখানে একটা চাদরও আছে। সারাদিন গটকালি করো, এটা সওয়াবের কাজ। গটকালি করা সওয়াবের কাজ, কিন্তু মিথ্যা বলা মহাপাপ। যারা বিয়ে করো নাই তাদেরকে বলে দেই, সাংসারিক জীবনে যদি সুখী হতে চাও, বিয়ের সময় একটা কাজ করবা, সেটা হলো তোমার যা আছে তাই বলবা, বিন্দু মাত্র বাড়ায়া বইল না। ফেম করলে বাড়ায়া কয় না কমায়া কয়? হেতে চালায় সিএনজি, কয় আমি ফাজেরু চালাই। এরকম নাই? চালাইতেছে অটো, কয় আমি তো এখন ডাইভ করতেছি। আমি তো আর রফিকুল্লাহ আফসারের মতো বলতে পারি না, এটা আমার অভ্যাসে নাই। এরকমের মিথ্যা কথা আছে না নাই? হায় রে মানুষ, বিয়ের সময় খোলামেলা বলবেন, যদ্দুর লেখাপড়া, যদ্দুর সম্পদ যা আছে হুবহুব তা বলবেন, কমাবেন না, বাড়াবেন না। কারণ যারা ভালো মানুষ তারা একজন ভালো ছেলেকে তার মেয়ের জন্য চায়, পয়সার পিছে তারা কখনো দৌড়ায়। আমার বন্ধুগণ, বিশ্বনবীর দিকে তাকান। নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য হযরতে আলীকে পছন্দ করলেন। টাকা পয়সা নাই, কিন্তু জানতে চাই চরিত্র আছে না নাই। আবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে কয় মেয়ে? কি কি নাম? রোকাইয়া, উম্মে কুলসুম। যুবকরা শুনে রাখো, হযরতে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিশ্বনবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন, তিনি মারা গেলেন। আল্লাহর নবী তার পরের মেয়ে উম্মে কুলসুমকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। এবার ওই মেয়েটাও রাসূলের ইন্তেকাল করার পরে আল্লাহর নবী বললেন, আমি আমার ওসমানকে এত বেশি ভালোবাসি, জামাই হিসাবে এত পছন্দ হয়েছে আমার কাছে যদি আরেকটা মেয়ে থাকতো, আমি আমার সেই মেয়েটাও আমার ওসমানের কাছে দিয়ে দিতাম। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন খুতবাতে নেওয়া হয়, তখন বলা হয় জিন নূরাইন। এটা তাসনিয়া, জিন নূরাইন, দুই নূরের মালিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়ো। আর আমার দেশে একটার কাছে বিয়ে দিছে, কয়দিন পরে ওইটার শালির জন্য, ছোট ভাইয়ের জন্য চায়। মা বাপ কয় মা ফসাই, দোয়াও চাই, একটা দিয়াই কথা কয় না, একটা দিয়া। এরকমের ফ্যামিলি আছে না নাই? তুমি এমন জামাতা হবা, তোমার শ্বশুর হাটে বাজারে যেন গর্ব করে বলতে পারে, আমি তো ছেলে পাই নাই, সোনার টুকরা পাইছি। কথা এত আসতে কেন? রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে তেমনই বানায়। আমরা বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত চলবো আজকে, আপনারা থাকবেন, আমি ভাগিয়ে যাব না। আমার বন্ধুগণ, আমি আপনাদের জন্য একেবারে সংক্ষেপে কথাগুলি বলে দেই। 8 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। কি হাসি? 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। কি করতেন? তাহাজ্জুদের নামাজ। নামাজ ফরজ হওয়ার আগে বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতেন না। কি নামাজ? কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজিকে আল্লাহ বললেন, হাবিব তাহাজ্জুদ ছেড়ে দিয়েন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। আমার যুবক ভাইরা, তাহাজ্জুদে দাঁড়াবা। জীবনে যদি সফলতা চাও, যদি সফলতা চাও, পাই পাই করে কে টাকা দিয়ে লেখাপড়া করাইছে ওইটা হিসাব রাখার দরকার নাই, কে টাকা দিয়া ধার দিয়া ব্যবসায়িক পুঁজি দিছে সেটা দরকার নাই। যদি তুমি সফলতা চাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। আল্লাহর কসম, কোরআন সামনে নিয়ে বলে যায়, অবশ্যই সফল হয়ে যাবা। এই পৃথিবীতে সফল মানুষগুলার খবর নিয়ে দেখেন, তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ আসে না? কি ছেড়ে দেয় নাই? ব্যাখ্যা দিলাম না। যুবক ভাইয়েরা শুনে রাখো, নবীজি তাহাজ্জুদে দাঁড়ালেন, তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর নবীর পা মোবারক ফুলে গিয়া
ওই পা থেকে রক্ত ঝরা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন কুমিল লাইলা ইল্লা কালিলা, হাবিব রাতের বেলা এত ইবাদত করতে হবে না, রাতের কিছু অংশে আপনি দাঁড়ান, আমি আল্লাহ সারা রাতের সওয়াব আপনাকে দান করে দেব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে তাহাজ্জুদে দাঁড়ালাম, আল্লাহর নবী সূরাতুল ফাতিহা পড়ার পর সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আমি মনে মনে ভাবলাম নবীজি বোধহয় সূরা বাকারা শেষ করে রুকুতে চলে যাবেন, কিন্তু তিনি যান নাই, তিনি সূরাতুল আল ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। আমি ভাবলাম সূরা আল ইমরান তেলাওয়াত করে বোধহয় রুকুতে চলে যাবে, কিন্তু তিনি যান নাই। আমি দেখতে পেলাম সূরাতুল আল ইমরান তেলাওয়াত করে নবীজি সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন, সূরাতুন নিসা শেষ করে তারপরে নবীজি রুকুতে গেলেন। আর আমার দেশের মুসল্লিরা ইমাম যদি লম্বা কেরাত পড়ে পেছন থেকে রেড সিগন্যাল দেয়, আছে না নাই? জুমার নামাজে খুতবাটা একটু যদি দেরি হয়, বাইরে তো কয় হুজুরের বোধহয় আজকে দাওয়াত নাই, বলে কি বলে না? আবার কিছু লোক আছে যায় সাবধান করে, হুজুর আজকে এলাকায় বিয়ে আছে, খুতবাটা একটু সংক্ষেপ করেন। এরকম নাই তো? আপনাদের এলাকায় নাই? খবরদার, ইমামকে সিগন্যাল দেওয়া যাবে, কারণ নামাজে লম্বা তেলাওয়াত করতেন মুহাম্মাদুর। বিশেষ করে জুমার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন। একটা হলো ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে জুমাতে পড়তেন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এটা মনে থাকবে তো? মনে থাকবে তো? কয়টা সূরা রাসূল জুমাতে পড়তেন? একটা হলো সাব্বিহিসমা ইজাস সামাউন ফাতারাত, এটা প্রথম রাকাতে। ইজাস সামাউন সূরাতুল ইনফিতর, আর একটা সূরাতুল আলা। এই দুইটা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে পড়তেন বেশি। তার কারণ হলো এই দুটি সূরা আমাদেরকে কিয়ামতের কথা মনে করায় দেয়। কিসের কথা? এই দুইটি সূরা আমাদেরকে কিয়ামতের কথা মনে করায়, এই দুইটি সূরা আমাদেরকে কবরের কথা মনে করায়, এই দুইটি সূরা আমাদেরকে আখিরাতের কথা মনে করায়, এই দুইটি সূরা আমাদেরকে ফেরেশতারা যে আমাদের আমলনামা লিপিবদ্ধ করে, রেকর্ড করে, সেটা মনে করায়। কি করায়? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ইবাদত করতেন। 10 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি ফরহেজগার। সবচেয়ে বেশি ফরহেজগার। ফরহেজগারের ব্যাখ্যা আজকে দেব না। আমাদের দেশে যেই লোকের গায়ে যত ময়লা জামা, যেই লোকের দাড়ি যত ময়লা, টুপি যত ময়লা, সেই লোক তত বেশি আল্লাহর ওলি। তার কাছে যে লোকেরা দাঁড়ায় থাকে ওই যে পানির গ্লাস নিয়া, আর যেই হুজুর এত পরিচ্ছন্ন জামা কাপড়, পাগড়ি নিয়া, এই রকমের সুন্দর টুপি পইরা দাড়িকে বিন্যস্ত করে রাখে, এটা দেখলে কয় টেডি হুজুর যায়। কথা ঠিক বলি নাই? কি হুজুর যায়? আমি বলে দেই, আমার নবী নোংরা ছিলেন না, আমার নবী ছিলেন লেটেস্ট এবং গ্রেটেস্ট। লোকেরা আমার নবীর জামা কাপড় দেখলে তাকায়া থাকতো। তাকায়া থাকবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হাবিব আপনি আপনার কাপড় চোপড়গুলি পরিষ্কার করেন। আমার বন্ধুগণ, এখন আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে রাসূলের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? 10টা বিষয়। কয়টা? একটানে, কোনো ব্যাখ্যা নাই। মুনাজাতের দিকে যাব, একটা লোক যাবেন না, আমরা দোয়া করে যাব ইনশাল্লাহ। গরমের দিন, তারপরও কথাগুলি বজায়। আমরা উম্মত হিসাবে রাসূলের জন্য করতে হবে 10টা কাজ। কয়টা? 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখুঁতভাবে ঈমান আনতে হবে। রাজি আছি তো? আশহাদু আল্লা ইলাহা, পড়েন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী হুদায়বিয়া সন্ধি চুক্তি লেখাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হলো মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাফেরের লিডাররা বললেন রাসূলুল্লাহ মানি না, এটা কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আল্লাহর নবী বলেন আলী রাসূলুল্লাহ কেটে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর জীবনে যত কথা বলবেন সব মেনে নেব, কিন্তু রাসূলুল্লাহটা আমি কাটবো না, কারণ রাসূলুল্লাহ কাটলে আপনার উম্মতের অস্তিত্ব থাকে না। সুবহানাল্লাহ আসে না? রাসূলুল্লাহ কাটলে আমাদের উম্মতের অস্তিত্ব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় যেই নাম, যে উত্তম নাম, সেটা হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। 2 নম্বরে রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? রাসূলের আনুগত্য। রাসূল গেছে যেই পথে আমরা যাব। আল্লাহর নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বললেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। প্রশ্ন করা হলো হুজুর আবা কারা? আল্লাহর নবী বললেন আমার নেতৃত্ব যারা মানে না তারা আমার উম্মত হতে পারে না। আপনার আমার নবী আঞ্চলিক নবী না বিশ্ব নবী? এই ব্যাপারে অসংখ্য হাদিস আমার কাছে আছে, আমি আজকে বলবো না, কিন্তু একটা কথা জানতে চাই, আমার নবী কি কোনো গোত্রের নবী, কোনো আঞ্চলিক নবী? আমার নবী, জোরে বলতে হবে, আমার নবী। নবীজি ওই যে 5টা কথা বলছিলাম, ওই 5টার মধ্যে সর্বশেষ নবীজি বলেছেন আমি কোনো অঞ্চলের নবী নই, আমি হলাম বিশ্ব নবী। সুবহানাল্লাহ। 3 নাম্বার, প্রতিটি কাজে উঠতে বসতে চলতে খাইতে কথা বলতে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কার সুন্নাত? আল্লাহর নবী বললেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন যারা আমার একটা সুন্নতকে জিন্দা করে দিল তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। 4 নাম্বার, পৃথিবীতে যত মানুষ আছে খেয়াল করেন যুবক ভাইরা, প্রেমিকার দাম বেশি না নবীর দাম বেশি? কথা আসতে কয়। প্রেমিকার দাম বেশি না নবীর দাম বেশি? আর প্রেমিকার নামের পরে লেখা রাখে জান। কি লেখে? কি লেখে? অথবা একটা লাভ চিহ্ন দিয়ে রাখে। কথা এত আসতে কেন? এরকমের আছে না নাই? বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, বহুল প্রচলিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। তাহলে ভালোবাসতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা 4 নাম্বার। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত হিসাবে প্রতিনিয়ত দুরূদ পাঠাতে হবে। কি পাঠাতে হবে? রাসূলের নাম যেখানেই শুনবেন তখন বলবেন সাল্লাল্লাহু। 6 নাম্বার, যেই সকল বিষয়ে বিবাদ আছে, ঝগড়াঝাটি ফিতনা আছে, হুজুরের পিছে ঘুরবো না, আমরা ঘুরবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকুন মর্যাদা দেওয়ার দরকার ততটুকুন দেব, উপরেও নিব না নিচেও নামাবো না। অনেকে আছে রাসূলের আবেগ মহব্বত দেখাইতে দেখাইতে আল্লাহর সিফতকে রাসূলের সিফতের সাথে যোগ করে দেয়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সাবধান, রাসূলের মর্যাদা যেখানে সেখানেই রাখতে হবে। 8 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় সাধারণ নেতা নেত্রীর মতো, সাধারণ মানুষের মতো নাম নেওয়া যাবে না, আদবের সাথে নিতে হবে, মহব্বত করে নিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। মনে থাকবে? মনে থাকবে? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে পারবেন যখন হাদিসের ইবারত পাঠ করবেন, ভুল বুঝবেন না। হাদিসের ইবারত পাঠ করতেছেন, ওখানে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই হাদিসে থাকে আপনি পড়বেন, কিন্তু সচরাচর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলবেন না, বলবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। এরপরে 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত যারা আছেন তাদেরকে সমানভাবে মর্যাদা দিবেন। রাসূলের মেয়ে কয়জন? কথা বলে না।
ম্যাক্সিমাম লোক একজনের নাম জানে অথবা দুইজনের নাম জানে, বাকিদের নাম জানে না। এরকম আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের নাম কি? সবচেয়ে বড় মেয়ের নাম কি? জয়নব। কি নাম? 2 নম্বর মেয়ের নাম কি? রোকাইয়া। সবাই মুখস্থ করেন। প্রথম মেয়ের নাম জয়নব, দ্বিতীয় মেয়ের নাম, 3 নম্বর মেয়ের নাম উম্মে কুলসুম, 4 নম্বর মেয়ের নাম ফাতেমা। মনে থাকবে তো? আহলে বায়াতকে মর্যাদা দিয়ে কথা বলবেন। বুখারীতে আসছে 6 প্রকার লোকের বিরুদ্ধে রাসূল মামলা দিবেন, তার মধ্যে 1 প্রকার যারা রাসূল আহলে বায়াতকে বেইজ্জতি করে। এরপরে 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে রাষ্ট্রে নীতিমালা যেই রাসূল দিয়ে গেছেন, সেই রাষ্ট্রীয় নীতিমালা রাসূল দিয়েছেন যেটা আমরা মানব সেটা। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? এক কথায় বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যেই সনদ দিয়া দেশ চালাইছেন সেটাই হবে আমাদের রাষ্ট্রনীতি ইনশাআল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে রাসূলুল্লাহর মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, সেদিনই লোকেরা শান্তিতে থাকবে। কথা ঠিক কিনা? সেই নীতি দিয়ে দেশ চালাতে রাজি আছি না নাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। একটা আয়াত শুধু বললাম, আলাম নাশরাহ লাকা। এখানে কি আছে? সবাই তো কয় না। এখানে কি আছে? রাসূলের আছে সাহস যেমন আমাদের নাই, কিন্তু থাকার দরকার আছে না নাই? বুকের পাটা শক্ত করেন। শেষ কথা বলে দিয়ে যাই, দেওবন্দ থেকে দাওরা পাস করছে, এফতা পড়ে আসছে, এরপরে ঢাকা আলিয়া থেকে কামেল করছে, জামিয়া কাসিমিয়া থেকে, অথবা অনেক বড় আপনাদের লক্ষ্মীপুরের কোথায় টুমসর আছে, আরো আছে এরকমের আলিয়া মাদ্রাসা আছে না নাই? ওখান থেকে পাশ করে আইছে, কিন্তু এই জায়গায় সাহস নাই। এলাকার মুরব্বীরা কয় আজকে জুমার নামাজের খুতবাটা তুমি দিবা, ভিতরে ভিতরে পেশাব করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ এই জায়গায় কি নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি আপনার বুকের পাটাকে শক্ত করে দিয়েছি, এত শক্ত পৃথিবীর কোনো বুলডোজার দিয়ে এটাকে ভেঙে দেওয়া যাবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক। সেই সিনার সিরত আমাদের ধারণ করার দরকার আছে না নাই? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.